आज खूब मजा करे चिंगड़ी माছের কোপ্তা রান্না করলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চিংড়ি মাছের কোপ্তা রান্না করার জন্য এখন আমি চিংড়ি মাছটা বেটে নিয়েছি। এখন এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। শুকনো মরিচ, জিরা, আদা, রসুন দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা এখন সুন্দর মতো মেখে নিতে হবে। এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করি না, এখানে যখন তরকারি রান্না করব তখন দিয়ে নিব। অনেকে আছেন এই চিংড়ি মাছটা মাখার সময় ময়দার গুঁড়া বা আটার গুঁড়া দেন, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো না দিলে আপনারা যদি এরকম করে ভেজে নেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। এটা একদম কড়া লাল করে ভাজা যাবে না, মিডিয়াম করে ভেজে নিতে হবে। তো আমাদের এলাকায় এই চিংড়ি মাছের কোপ্তাটা খুবই জনপ্রিয়, এটা সবাই খুবই পছন্দ করে। তো দেখুন আমার কোপ্তাগুলো এরকম ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। তো সমস্ত কোপ্তাগুলো আমি এরকম করে ভেজে নিছি। তো একই তেলে এখন আমি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের মধ্যে মশলা দিয়েই মশলাটা কষিয়ে নিব। এক্সট্রা যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে এখন কষিয়ে নিব। এখানে আদা, রসুন, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে বেটে নিয়েছি। সেই মশলাটা এখন কষিয়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন যে নারকেলের দুধ করে রেখেছি সেই নারকেলের দুধ দিয়ে নিতে হবে। তো মশলা ভাজার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নিলাম। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিব। তো কোপ্তা রান্নার ক্ষেত্রে অবশ্যই নারকেলের দুধ দিতে হবে। নারকেলের দুধ না দিলে এর যে টেস্ট সেই টেস্টটা পাবেন না। তো অল্প একটু দুধ দিয়ে এটা আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানোর ক্ষেত্রে পানি দিয়ে হোক বা আপনারা দুধ দিয়ে রান্না করেন, যেটাই হোক একটু পানি বা দুধ দিয়েই কষিয়ে নিলে মশলাটা সুন্দর মতো কষানো হবে। মশলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওটা আর থাকবে না। তো ওই মশলা আমি কোপ্তাগুলো দিয়ে একটু কষিয়ে এখন সবটুকু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই দুধে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চিংড়ি মাছের কোপ্তা বা চিংড়ি মাছ ভুনার ক্ষেত্রে নারকেলের দুধ দিলে সব থেকে বেশি মজা হয়। তো দেখুন আমার তরকারিতে বলক উঠে গেছে। তো এটা আমি ফুল আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই কোপ্তার তরকারিটা রান্নার ক্ষেত্রে কখনোই ঝোল রাখা যায় না, ঝোল রাখলে কখনোই খেতে ভালো লাগবে না। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর একটা কোপ্তাও ভেঙে যায়নি। আপনারা মনে করতে পারেন আটা বা ময়দা দিলে হয়তো বা ভাঙে না, কিন্তু আপনারা শুধু এরকম করে রান্না করে দেখবেন একটা কোপ্তাও ভেঙে যাবে না, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এর মাঝে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, আমার সাথেই থাকবেন। তো দেখুন এখন আমি এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে ঢেকে দিয়ে রাখবো আরও 2 মিনিটের মতো। এই যে উপর দিয়ে তেল ভেসে উঠছে, এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা অ্যাড হবে এখানে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয় এই চিংড়ি মাছের কোপ্তাটা। আপনারা সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খুবই মজা হবে। তো এখন আমি আরও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। কাঁচামরিচটা মাত্রই দিলাম, এজন্য এর ফ্লেভারটা বের হবে, এজন্য আমি ঢাকা দিয়ে রাখবো।
তো দেখুন ঢাকা দেওয়ার পরে একদম পুরো তেল ভেসে গেছে, কতটা চমৎকার লাগছে দেখতে।